চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ট্রেনে উত্তরাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে দলে দলে রওনা হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রাতে স্পেশাল ট্রেন থাকলেও অনেকে আগে পৌঁছাতে ধরেছেন ঢাকাগামী আন্তনগর ট্রেন। এছাড়া 130টি বাস ও 2 শতাধিক যানবাহনে অন্তত 25,000 নেতাকর্মী যাচ্ছেন নাটোর থেকে। এ নিয়ে নাটোর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে রয়েছে নাটোর রেল স্টেশনে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু উত্তরাঞ্চলের যে বিভিন্ন ট্রেন রয়েছে, আন্তঃনগরের ট্রেন, সেই ট্রেনগুলোতে কিন্তু ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা তারা ঢাকায় যেতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে রাত 10টায় কিন্তু নাটোর রেল স্টেশনে 4টি বগি নিয়ে স্পেশাল যে ট্রেন রয়েছে সেটি কিন্তু নেতাকর্মীদের নিয়ে রওনা দিবেন। এরপরে ঈশ্বরদী বাইপাস থেকে 2টি এবং চাটমোহর থেকে আরো 2টি যে এই স্পেশাল ট্রেনের সাথে কিন্তু যে বগি রয়েছে সেটি যুক্ত হবে। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এছাড়া ট্রেনের পাশাপাশি কিন্তু যে নেতাকর্মীরা কিন্তু তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন বাসে কিন্তু তারা চলে যাচ্ছেন এবং অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা নাটোর জেলা বিএনপির আহ্বায়ক তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 2 শতাধিক বাস কিন্তু নাটোর থেকে ঢাকায় যাচ্ছে এবং 130টি যানবাহন কিন্তু ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে 25 থেকে 30,000 নেতাকর্মী কিন্তু ঢাকায় অবস্থান করবে আগামীকাল। এবং আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে শুধু স্পেশাল ট্রেনের পাশাপাশি যেসব আন্তঃনগর ট্রেন রয়েছে, যেসব ঢাকাগামী ট্রেন রয়েছে, যেমন রংপুর এক্সপ্রেস, নীলফামারী এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, এসব ট্রেনগুলোতে কিন্তু আমরা যে ভিড়, সাধারণ নেতা কর্মীরা তারা কিন্তু এসব ট্রেনগুলোতে ব্যক্তিগতভাবে তারা যাচ্ছে। এবং রাতে যে স্পেশাল ট্রেনটি রয়েছে সেই স্পেশাল ট্রেনে কিন্তু বিশেষ করে যে নেতা কর্মীরা তারা কিন্তু যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে দীর্ঘদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, তিনি যে দেশে ফিরছেন, এতে করে কিন্তু ইতিমধ্যে যে নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। এবং নেতাকর্মীরা তারা যেটি বলছে যে গণতন্ত্র পুনরুদ্ধার সহ আগামী দিনে বিএনপির একটি দিক নির্দেশনামূলক তারা যে নির্দেশনা সেটি কিন্তু তারা ঢাকার আগামীকালের তারেক রহমানের যে সংবর্ধনা রয়েছে সেই সংবর্ধনা থেকে তারা পাবেন বলে এমনটি প্রত্যাশা। এরপর প্রচার প্রচারণা রয়েছে তারা সেখান থেকে সেগুলো তারা কাজে লাগাবেন। এবং আজকে রাতে কিন্তু আরো যেসব আন্তঃনগর ট্রেন রয়েছে সেসব ট্রেনে কিন্তু নেতাকর্মীরা যাবেন বলে আমাদেরকে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা জানিয়েছেন। এবং স্পেশাল ট্রেনের পাশাপাশি এই নাটোর থেকে 130টি বাস এবং 2 শতাধিক যে ছোট ছোট যানবাহন রয়েছে সেসব যানবাহনে কিন্তু নেতাকর্মীরা তারা তারেক রহমানের সংবর্ধনা সভায় তারা যোগদান করবেন। ইতিমধ্যে অনেকেই তারা ব্যক্তিগতভাবে চলে গেছেন, অনেকেই আজকে রাতের যে স্পেশাল ট্রেনটি সেই ট্রেনই বিশেষ করে সেই ট্রেনেই কিন্তু নেতাকর্মীরা এখান থেকে 4টি বগি রাত 10টায় ছেড়ে যাবে এবং এরপরে যে স্টেশনগুলোতে রয়েছে সেখান থেকে আরো 4টি যুক্ত হয়ে তারা ঢাকায় যাবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই ছিল নাটোর থেকে সবশেষ খবর। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন।